আমার ব্যাপারে কয়েকটি আয়াত এবং হাদিস আমরা বর্ণনা করব। তো প্রথমেই বলেছিলাম সূরা আনফালের 2 নম্বর আয়াত, এখানে ঈমান বৃদ্ধির কথা বলা হয়েছে। আল্লাহর আয়াত তেলাওয়াত করলে অথবা আল্লাহর কথা উল্লেখ করলেই কিছু লোকের অন্তরে প্রকম্পিত হয়, অন্তরে ভয় সৃষ্টি হয়। তো এবং তারা তাদের রবের উপরে ভরসা করে এবং তাদের ঈমান বৃদ্ধি পায়। এবারে সূরা ফাতহের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। তিনি সেই সত্তা আল্লাহ তাআলা যিনি মুমিনদের অন্তরের মধ্যে, বিশ্বাসীদের অন্তরের মধ্যে সাকিনা নাজিল করেছেন, অর্থাৎ প্রশান্তি নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, তাদের ঈমানের সাথে আরও যাতে ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি পায়। তাহলে এই আয়াতটি হুদাইবিয়ার সন্ধির পরে মুসলমানদের মনের মধ্যে একটু অশান্তি এবং তাদের মনের মধ্যে একটু ক্ষোভ সৃষ্টি হয়েছিল, যেহেতু হুদাইবিয়ার সন্ধির সকল শর্তগুলি কাফেরদের অনুকূলে হয়েছিল, বাহ্যিকভাবে মুসলমানদের বিপক্ষে মনে হচ্ছিল, কিন্তু আসলে এটাই ছিল ফাতহুম মুবিন, অর্থাৎ প্রকাশ্য বিজয় ছিল এটা। আল্লাহ তাআলা সূরা ফাতহের মধ্যে এটাকে বিজয় বলে উল্লেখ করেছেন। পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে যে এই শর্তগুলো মুসলমানদের বিপক্ষে থাকলেও পরবর্তীতে এটা মুসলমানদের বিজয় হিসাবে চিহ্নিত হয়েছে বা এটা প্রমাণিত হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের মনের মধ্যে এমন এক প্রশান্তি নাজিল করেছি, তোমাদের ঈমান যাতে বেড়ে যায়, অর্থাৎ তোমাদের মনের মধ্যে যে একটু দুর্বলতা সৃষ্টি হয়েছিল, একটু তোমাদের মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, এটা যেন দূর হয়ে তোমরা যে আগে থেকে ঈমানদার, সেই ঈমান যেন আরও বেড়ে যায়। তাহলে এইসব আয়াতে যে ঈমান বৃদ্ধির কথা বলা হয়েছে, এগুলো হচ্ছে ঈমানের দৃঢ়তা অথবা ঈমানের গভীরতা বৃদ্ধির কথা বলা হয়েছে। আসলে মূল ঈমান বাড়েও না কমেও না। এখানে যে বৃদ্ধির কথা বলা হয়েছে আয়াতগুলোতে, এগুলো হচ্ছে ঈমানের দৃঢ়তা, ঈমানের অবিচলতা, ঈমানের উপর অটল থাকার বিষয়টি বোঝানো হয়েছে। এরপরে সূরা তাওবার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা মা উনজিলাত সূরাতুম ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ তাআলা বলেন, যখনই তাদের প্রতি কোনো সূরা নাজিল হয়, তাদের মধ্যে কেউ কেউ বলে আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, এই আয়াতগুলি বা এই সূরা